চারটা চার মারে তুমি কিন্তু ভিডিও বানাচ্ছো। হ্যাঁ ইয়েস, বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে আমরা এরকম ভাবে দাঁড়িয়ে আছি, অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো এবার দেখি খেলা হবে কি হবে না সেটা জানি না। দেখ যেই চেঞ্জ হোক না কেন আমরা এটাও চাইবো জিততে। হ্যাঁ রাহুল দা কিন্তু 100% খেলা দেবে। আমাদের যেটা আগের টার্গেট ছিল 30 আটকাবো, 30 আটকাবো, যা করবো আমরা ব্যাটিং করবো। ব্যাস চল বল বানা তো একটা না বল। হ্যাঁ হলো, লেগেই মরবে। ভিডিও দেবে আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের চলে এসেছি। শরীরটা হালকা খারাপ আছে আর আজকে আমার একটা টুর্নামেন্ট ছিল শর্ট পিচে, তো সকালবেলা যেতে পারিনি কারণ আমি উঠতেই পারিনি। তো এখন যাবো, দেখি আই থিঙ্ক আমি খেলতে পারবো না। তো যা হবে তোমাদের সব কিছুই দেখাবো, কিন্তু টিমের সঙ্গে থাকাটা হচ্ছে মেন ব্যাপার। তো চলো মজা হবে আজকে। মানে খেলাটা হচ্ছে আমার ঘর থেকে একটু দূরে আছে, মানে নার্সিংহোমের ওখানে একটা পাঁচিল ঘেরা বলে মাঠ আছে, ওখানে হচ্ছে শর্ট পিচ খেলা, তো একদম ছোটো মাঠে হয়ে যায়। তো চলো সবাই আছে বললো, এখন আমাকে অনেক কিছু মিথ্যা টিথ্যা কথা বলছে, মানে একটু রেগে আছে হয়তো সবাই। তো চলো যাওয়া যাক, রেগে থাকা তো স্বাভাবিক গাই। মানে এখন ফাইনালি মাঠে পৌঁছে গেছি আর এখন আমাদের খেলা স্টার্ট হয়ে গেছে অলরেডি। আমাদের ফার্স্ট ওভারে টার্গেট দিয়েছে 65 রান। এখন কত ওভার চলছে আমি জানি না, চলো একটু খেলা করে দেখে নাও। পেস করি না। কেমন মনে হচ্ছে ফার্স্ট ম্যাচ জিতে? আপনাদের কেমন মনে হচ্ছে বলুন, আপনাদের কেমন মনে হচ্ছে ফার্স্ট ম্যাচ জিতে? A few minutes later. বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে আমরা এরকম ভাবে দাঁড়িয়ে আছি, অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এবার দেখি খেলা হবে কি হবে না সেটা জানি না। খেলা তো ফুটবলও খেলা হবে, ঠিক আছে? চলো এবার দেখি কখন বৃষ্টিটা থামে। তো ভাই দেখতে পাচ্ছ এই হচ্ছে বৃষ্টির পরে মাঠের অবস্থা, একদমই অবস্থা খারাপ। মাঠের কিছু কিছু অংশ পুরো ডুবে গেছে জলে। তো এখন কমিটির মেম্বাররা এখন যা ডিসাইড করবে তাই হবে। খেলা হবে কি হবে না সেটা আমরা জানি না, কিন্তু এরকম পরিস্থিতিতে খেলা হওয়ার একটু প্রবলেম আছে। আই থিঙ্ক একটু লেট করে খেলা হবে। আর কিছু কিছু প্লেয়াররা বলছে খেলবো, কিছু কিছু প্লেয়াররা বলছে খেলবো না। তো সবার মতামত জেনেই খেলাটা হবে। তো চলো এখন আবার তো বাড়ি চলে যাবো, যেহেতু আমরা ফার্স্ট ম্যাচ জিতে গেছি। তারপর এসে করে আবার যদি ফোন করে তখন আবার আসবো। আর এখানে বুবাইদা একটু ইয়ে করছে, মস্তানি মারছে, কিন্তু ভয়েসটা আসেনি ঠিক করে। তো চলো এবার একটু বাড়ি চলে যাই। মানে একটু আগে খেলতে গেলাম ভাই, প্রায় এখনো 10-15 মিনিট হয়নি ভাই, চলে আসছি বাড়ি। কিছু করার নেই ভাই, একটু আগে এই রাস্তাটা তোমরা দেখলে শুকনো, এখন ভিজে গেছে। সবাই কি বলছে যে পোকো আসতে বৃষ্টিটা শুরু হলো ভাই, আই এম ব্যাড লাগ গাইস। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমি আপাতত বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা আর কি হবে আমি নিজেও জানি না। তো গাইস তোমরা থাকো আমার সাথে, দেখি আর কি তোমার সঙ্গে শেয়ার করতে পারি। আশা করি এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা হালকা করে কমুক, মানে ফিটি ফিটি বৃষ্টি পড়ছে। খেলা মনে হয় আজকে আর হবে না, কারণ মাঠটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো চলো আই থিঙ্ক ঘুরতে ফুরতে যদি যাই তখন তোমাদের দেখাবো। এখনই আপাতত লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও যারা এখনও করোনি, আর একটা অবশ্যই করো। চলো এখনও স্টে টিউন, ঠিক আছে? এখনও থাকো, এখন বাড়িতে একটু রেস্ট নেবো, দেন আবার ভিডিওটা অন করবো একটু পরেই। A few minutes later. মানে আবার খেলা স্টার্ট হয়ে গেছে। কি করে খেলা হচ্ছে আমি জানি না। সৈকত ফোন করেছিল, আমি বাড়িতে শুয়েছিলাম। সৈকত ফোন করলো যে পার্টি চলে আয় খেলতে। তো আমি এখন যাচ্ছি, দেখি কি অবস্থা। সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে, যদিও মিথ্যা কথা বলে যে ওরা একদিন কি আমার একদিন। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। এখন ফাইনালি মাঠে চলে এসেছি, মাঠে এসে খেলা চলছে, ঠিক আছে? এরকম ভিজে মাঠেই খেলা চলছে, দেখো কেমন খেলাটা হচ্ছে। তুমি কিন্তু ভিডিও বানাচ্ছো। হ্যাঁ ইয়েস,
আমাদের এখানে লটারি হয়েছিল, মানে কার কার খেলা হবে, তো একটা টিম বাই উঠবে, তো আমরা বাই উঠে গেছি। তো আমাদের ব্যাপারটা খুবই ভালো। এখন আমাদের আপাতত খেলা নেই, এখন মস্তি হবে। তো চলো এখন আবার খেলা হবে, তখন দেখাচ্ছি। আমরা বাই পেয়ে গেছি। A few minutes later. গাইস মানে এখন আমাদের টিমের খেলা শুরু হয়ে গেছে। আমার শরীরটা একটু খারাপ হয়ে আমি খেলছি না, তো তাই আবার আমাদের টিমের খেলা হচ্ছে। সাপোর্টটা অবশ্যই সবাই করবো আমরা। তো চলো মাঠে কি হচ্ছে দেখাচ্ছি। তো মারতে পারছে না, দেখবে যখন ছবি তুলে ফাইনালে উঠে গেছে। এবার হচ্ছে আসল খেলা। এখানে একটু হালকা টিম মিটিং হচ্ছে। আমাদের ক্যাপ্টেন গৌতম পাল কিছু বলার আগে আমি একটা কথা বলে দিই যে আমরা একটা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি যে ফাইনালে রাহুলদা নামছে, রাহুলদা খেলে এবং ফলো করবে। একদম এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। একদম প্রত্যেকটা পরিবারে এটা বাবা থাকে, একদম। এবারে বাকি ডিসিশন গৌতম নিবে যে কিভাবে কি ফিল্ডিং করবে না করবে, ব্যাটিং যেই চেঞ্জ হোক না কেন আমরা এটাও চাইবো জিততে। রাহুলদা কিন্তু 100% খেলা দিবে। বল করবো, আমাদের যেটা আগের টার্গেট ছিল 30 আটকাবো, 30 আটকাবো, যা করবো আমরা ব্যাটিং করবো। তো গাইস মানে ফাইনাল রাউন্ডের খেলা স্টার্ট হয়ে গেছে। আর আমাদের টিম মোটামুটি ভালোই খেলছিল, কিন্তু অপোনেন্টে একটা খুব ভালো ব্যাটসম্যান ছিল, ওরা খুব ভালোই ব্যাট করছিল। তো আমরা ফাইনাল রাউন্ডে হেরে যাই, তো খেলায় হার জিত আছেই। আমাদের ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে, যথেষ্ট ভালো আমরা মানে ওদেরকে টক্কর দিয়েছি, তো খেলায় হার জিত থাকেই। তো নেক্সট বার আবার আমরা চেষ্টা করবো। তো এই টুর্নামেন্টে আমরা রানার্স আপ হয়েছি গাইস। তো সেই রানার আপ হবার আনন্দে আমার বাড়িতে আজকে একটা পিকনিকের আয়োজন হয়েছিল। সবাই মিলে রানার আপের যে মানে যে টাকাটা আমরা পেয়েছিলাম, সবাই মিলে বলেছিলাম হালকা করে পিকনিক খাওয়া দাওয়া এনজয় করব। তো সেটারই আয়োজন হচ্ছে, তোমরা যতটা দেখাতে পাচ্ছি হালকা করে দেখে নাও। আর এখানে গৌতম দা আর সুজল দা মানে আমাদের রকেট ফায়ার এখানে পেঁয়াজ কাটছে, আর বৌদিরা এখানে মজা করে সব কিছু দেখছে। আর বৌদির খুবই আগ্রহ ছিল এরকমভাবে পিকনিক করার, আর গরমকালে পিকনিক খুবই কম হয়। তো চলো আর কি দেখাতে পাচ্ছি তোমাদের দেখাই। তো এখানে আমাদের মাংসর ম্যারিনেশন কমপ্লিট। এখানে আমাদের নীল আর গৌতম দা রকেট ফায়ার এরা এখানে পেঁয়াজ রসুন কাটছে, আর বাকিটা সবাই আস্তে আস্তে আসছে। সবাই এখন এসে পৌঁছায়নি, কারণ সবাই একটু রেস্ট নিয়ে আসবে। একটু আগে খেলা শেষ হয়েছে, আর একটু পরেই চলো মাংসর কষানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আজকে ছিল ইন্ডিয়া আর ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ। তো এটা একটা অনেক বড় দিন ছিল। তো আমার বাড়িতে সবাই মিলে খেলা দেখছিল, আর সৈকত এখানে খেলা দেখার বদলে বৌদির সাথে কথা বলছিল। গাইস লয়াল ছেলে খুব। তো সৈকত মানে যখন বুঝতে পারলো ভিডিওটা করছি তখন মানে উঠে গেছে। তো সবাই মিলে এখানে খেলা দেখা চলছে, আর গৌতম দেখুন রান্না করছে। তো চলো হালকা করে রান্নাটা দেখাচ্ছি। আর ইন্ডিয়ার কী অবস্থা, ইন্ডিয়া হারবে না জিতবে তোমরা কমেন্টে জানিও। আশা করি যখন ভিডিওটা তোমরা দেখতে পাবে ইন্ডিয়া জিতে যাবে গাইস, মজা। তো গাইস প্রায় 1-1.5 ঘন্টা পরে রান্না করা সব কমপ্লিট, আর পুরো রান্নার দায়িত্বটা গৌতম দা নিয়েছিল। তো থ্যাঙ্কস টু গৌতম দা। আর সবাই মিলে এখানে খেলা দেখা কমপ্লিট হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ছিল তাই খেলাটা বন্ধ ছিল। আর আজকের দিনটা এত সুন্দরভাবে কাটলো, থ্যাঙ্কস সবাইকে। সবাই ছাড়া এটা পসিবল হতো না। তো গাইস মানে কালকে রাতে অত খাটাখানির পরে আমি আর ভিডিওটা এন্ড করার সময় পাইনি। আর কালকে আমরা ফাইনাল ম্যাচে হেরে গেছি, সেটাই আমাদের কোনো দুঃখ নেই, কারণ আমরা অতটাও সিরিয়াসভাবে খেলিনি, আর কি মেরে খেলেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে আমরা ফাইনালে যে মানে একটা অ্যামাউন্ট পেয়েছিলাম, ওটা দিয়ে পিকনিক করলাম সবাই মিলে, কারণ এই স্মৃতিটাই থেকে যাবে। অত বেকার টাকা রেখে কোনো লাভ নেই, কারণ টাকা সবাইকে দিয়ে কোনো লাভ নেই। কালকের যে মজাটা হয়েছে এটা পরে আর আমরা পেতাম না। তো এই ভিডিওটা সবার কেমন লাগলো সবাই একটু অবশ্যই জানিও কমেন্টে। তো চলো দেখা হচ্ছে পরে আর নেক্সট ভিডিওতে, সবাই পাশে থেকো গাইস।